গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে চলে এসেছি আমের আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো আমি আমের বালু চাও। তার জন্য লাগবে রসুন, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার। সবার আগে আমটাকে ভালো করে চিনি আর নুন দিয়ে মেখে রেখে দেবো, যাতে আমের থেকে যে জল আসে, মানে জল বেরোবে, সেই জলটা যাতে বেরিয়ে যায়। ভালো করে মেখে রাখতে হবে। তারপরে যেটা করব, একটা কাপড়ের মধ্যে আমটাকে নিয়ে আমের যে জল আছে সেই সব জলকে নিংড়ে নেব, মানে জলটাকে একদম বের করে দেবো আম থেকে, যতটুক মানে হাত দিয়ে মানে নিংড়ে নেওয়া যায়। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এই আমের মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব বা ময়দা। আমার বাড়িতে ময়দা ছিল, কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি ময়দা মাখাচ্ছি। যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার মাখালেই ভালো। আর এদিকে তেলের মধ্যে যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজকে ভালো করে ভেজে পেঁয়াজের একটা বেরেস্তার মতো তৈরি করব। আর এদিকে আমটাকে ভালো করে মেখে নেব। তারপরে যে অবশিষ্ট তেল আছে সেটার মধ্যে রসুনটাকেও ভালো করে হালকা ভাজবো, খুব কালো করব না। তারপরে এই কড়াইয়ের মধ্যে সামান্য নুন দেব আর লঙ্কার গুঁড়ো দেবো, যাতে সব কিছু পুড়ে না যায়। আর সবটার মধ্যে একটা ভালো টেস্ট আসার জন্য, একটু ঝাল ঝাল টেস্ট আসার জন্য এটার কড়াইয়ের মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে যে এই আমগুলো আছে, সব আমকে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করব, কিন্তু এমনভাবে ডিপ ফ্রাই করব, হালকা ফ্রাই বলছি মানে বলতেই হয়েছে যে ডিপ ফ্রাই করব, কিন্তু এমনভাবে করব যাতে কালো না হয়ে যায়। কিন্তু আমার আজকের বালু চাউটা সামান্য কালো হয়েছে, কারণ আমি একটু অন্যদিকে চলে গেছিলাম। কিন্তু আর আমটাও একটু বড় করেই কাটা হয়েছে, আরও সরু সরু করে কাটতে হবে। তারপরে আমের মধ্যে পেঁয়াজ রসুন মিক্সড করব। এই দেখুন, এভাবে হালকা মানে গ্যাসটাকে একদম সামান্য ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে। আবার আমটা যাতে কাঁচাও না থাকে। হ্যাঁ, এটা মানে ফ্রাইয়ের উপরেই সব কিছু, ক্রিস্পি যাতে হয়। কর্নফ্লাওয়ার দিলে অবশ্যই ক্রিস্পিনেসটা চলে আসবে। তারপরে আম, রসুন, পেঁয়াজ সবগুলো একসাথে মানে ভেজে নেব। তারপর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আগে একটু কম দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন যে ঝাল আর একটু বেশি খাবেন, আর একটু বেশিও দিতে পারেন। যদি মনে করেন কম খাবেন, কমও দিতে পারেন। এই দেখুন, সামান্য কালো হয়ে গেছে, কারণ আমি অন্যদিকে চলে গেছিলাম তার জন্য। কিন্তু আপনারা যখন ভাজবেন যাতে খেয়াল রাখবেন যাতে লাল লাল হয় ভাজাটা। তারপরে চিনি, এটা চিনিটা না দিলেও হয়, সেখানে আমি অ্যাড করছি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিয়েছি, কারণ আমি এত টক খেতে ভালোবাসি না। আর টক ঝাল মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে একটু চিনি দিয়েছি যাতে মিষ্টি মিষ্টি ভাবটা আসে। কিন্তু খেয়ে দেখলাম অসাধারণ লাগে বন্ধুরা, একটু আপনারা বানিয়ে দেখবেন। অনেকেই হয়তো ভাববেন যে পেঁয়াজ রসুন দিয়ে আবার আমের মানে বালু চাও, কিন্তু আপনারা বানিয়ে দেখবেন। আর এই দেখুন, তারপরে আমি একটা শিশিতে ভরে রেখে দিয়েছি। অসাধারণ লাগে বন্ধুরা, আরেকবার